ঋষিকেশ একটি বহুমুখী শহর, যেখানে মন্দির এবং ধর্ম, যোগব্যায়াম এবং আধ্যাত্মিকতা, সঙ্গীত এবং বিটলস এবং আরো অনেক কিছু রয়েছে। কিন্তু ঋষিকেশ শুধু উত্তরাখণ্ডে নয়, গোটা ভারতেই অ্যাডভেঞ্চার স্পোর্টসের সমার্থক। পাহাড় দ্বারা বেষ্টিত এবং শক্তিশালী গঙ্গা দ্বারা দ্বিখণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। হরিদ্বার ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ঋষিকেশের পথে। এই সামনেই রয়েছে বিল্লাঘাট। বিল্লাঘাট পার করে হাইওয়ে রয়েছে, ওখানে দাঁড়াবো। ওখান থেকে অনেক শেয়ার, বিক্রম, বাস পেয়ে যাব। অনেক বিক্রম রয়েছে, এগুলো হচ্ছে শেয়ারে যায়, 60 টাকা করে পার হেড আছে। তো এটা হচ্ছে ঋষিকেশ যাবে, তো আমরা উঠে বললাম ঋষিকেশ। আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ চলে এলাম এবং ঋষিকেশে এসে আমরা লক্ষ্মণ ঝোলার কাছে পুরো মেন রোডের ওপর আমরা কিন্তু একটি হোটেল পেয়ে গেলাম, হোটেল মোনাল। আর এই ঘোরাটাকে আরো স্পেশাল করতে একটি স্কুটি নিলাম রেন্টে। তবে চিন্তার কিছু নেই, আমরা একদিনে যে যে স্পট ঘুরছি একটি গাড়ি বুকিং করে আপনারা ঘুরে নিতে পারেন। হঠাৎ করে রাস্তা দিয়ে উঠে গেল। তুমি যাবে মামা? আসো না, তুমি যাবে। নীল ওয়াটারফল আমাদের সাথে ঘুরতে যেতে ভীষণ ইচ্ছুক, এজন্য গাড়িতে উঠে গেছে। আর ওনাদের হোটেল হচ্ছে এটা, ওনাদের হোটেলে আমরা রয়েছি। তো ভীষণ ভালো। কিছুটা যাবার পরে ওকে রাস্তায় নামিয়ে দিলাম, কারণ যদি ওর রাস্তা হারিয়ে ফেলে। 4 চাকা নিয়ে আমি পাহাড়ে উঠেছি, কিন্তু স্কুটি নিয়ে উঠিনি। তো জীবনের প্রথম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঋষিকেশে। আপনারাও এরকম আসলে এই স্কুটি রেন্ট নিয়ে মাত্র 400 টাকাতে আজকে সকাল 9টা থেকে কালকে সকাল 9টা পর্যন্ত আমাদের হোটেল থেকেই করে দিয়েছে। আর সামনে পাহাড়, ও পুরো আলাদাই আলাদাই, কোনো ভয়ের কিচ্ছু নেই। আমি প্রথম চড়ছি, আমি যদি পারি, যদি আপনারাও পারবেন, যদি একটু হাত সেট স্কুটি থাকে, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে নদী। এত সুন্দর মায়াময় প্রকৃতি দেখে আর লোভ সামলাতে না পেরে নেমেই পড়লাম প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে। আমরা BS6 এর অ্যাক্টিভা হচ্ছে 125 গাড়িটা নিলাম স্কুটি। কারণ হচ্ছে বাইকের হচ্ছে গিয়ার চেঞ্জ করতে হবে বা ক্লাস কিরকম আছে জানি না, কিন্তু স্কুটি কোনো ব্যাপার না, আমি নিয়ে টেস্ট করে দিয়েছি, একদম নতুন গাড়িও। আর সত্যি কথা, যতই হচ্ছে আমরা এই 4 চাকাতে করে শেয়ারে বা যাতেই করে বাসে করে যাই, কিন্তু স্কুটি বা বাইক নিয়ে এলে যে প্রকৃতিটা মানে দারুণ লাগে। হট করে দাঁড়িয়ে গেলাম, একটা ভিউ এলো, কিন্তু এটা বাস বা শেয়ার গাড়িতে একটু অসুবিধা হয়। তো এই মজাটা কিন্তু সত্যি অসাধারণ অসাধারণ। টিকিটটা কাটতে হবে। এই নিউ ওয়াটারফলসে ঢোকার জন্য হচ্ছে 30 টাকা করে টিকিট ফি, তা দুজনে 60 টাকা লাগলো। তো আমরা টিকিট কাটলাম, এবারে যাব। এখান থেকে 1 কিলোমিটার দূর আছে। সেই দিকে দেখা যাচ্ছে।
জায়গা, একটা ভীষণ সুন্দর জায়গা। তো এখানে কিন্তু স্নানও করছে সবাই। তো একজন বিদেশি স্নান করছে আর কি। তো জলটা একেবারে একটা নীল বর্ণের আর উনি একেবারে হোয়াইট। তো মানে কম্বিনেশনটা দারুণ লাগছে কিন্তু। এত সুন্দর প্রকৃতিতে গেলে কিন্তু আপনাকে উত্তরাখণ্ড আসতেই হবে। এবার চলেছি বশিষ্ঠ গুফার দিকে। বীর ওয়াটারফলসের থেকে তার দূরত্ব 10 কিলোমিটার। পাহাড়ের রাস্তা, মৌসুমি চালাচ্ছি আর আমি বসে আছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। দারুণ দারুণ। তো যাই হোক, এইখানে চালানোর মজাটাই আলাদা, ভীষণ আনন্দ লাগছে। মানে দু সাইডের প্রকৃতি মানে একেবারে মনোমুগ্ধকর, মুগ্ধ করে দেবে। আর তার মধ্যে যে এই গাড়ি চালানো, ও লাভলি। এখানে অনেক অ্যাডভেঞ্চার রাইডস রয়েছে, আপনারা যদি করতে চান এখানে রয়েছে তার অফিস। গাড়ি চালালাম, চালিয়ে অবশেষে চলে এলাম বশিষ্ঠ গুহাশ্রমে। আশ্রম মানেই কিন্তু গোমাতা দেখা পাবে। তো এখানেও কিন্তু গোমাতা রয়েছেন। বশিষ্ঠদেব ছিলেন রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের গুরু, যিনি 9000 বছর আগে এখানেই বসবাস করতেন তা জানা গিয়েছে। এবং এখানে রয়েছে একটি গুহা, যেই গুহার ভিতরে তিনি তপস্যা করতেন। ভিতরে একটি মহাদেবের লিঙ্গ রয়েছে এবং বশিষ্ঠ মুনির যেখানে ধ্যান করতেন আর কি, সেই জায়গা। গুহার ভিতর দিয়ে ভিতরে ঢুকতে হবে। ওখানে কোনো লাইটের বা ইলেকট্রিকের ব্যবস্থা নেই, সেখানে কিন্তু শুধু প্রদীপের আলো। তো ভীষণ সুন্দর একটি জায়গা। এই গুহার পাশেই রয়েছে গঙ্গা আর দারুণ একটা ভিউ। এত সুন্দর জায়গাটি যে ভাষায় প্রকাশ করা যাবে না, শুধু দু চোখ ভরে দেখো আর দেখো। পুরো বিদেশ লাগছে। তো উত্তরাখণ্ড দেবভূমি, তো দেবভূমি। তো এখান থেকে যে ব্রিজটি দেখা যাচ্ছে অসাধারণ। এক সাইডে পুরো জঙ্গল আর এক সাইডে মা গঙ্গা বয়ে চলেছে, একদিকে ঝুলন্ত ব্রিজ। তো দারুণ লাগছে। চলে এলাম সেই ঝুলন্ত ব্রিজ, যেটা ওই আশ্রমের ওখান থেকে দেখছিলাম। তো এখন ওখানে যাব। ব্রিজটার নাম হচ্ছে সিরাসু ব্রিজ। কি লেভেলের ব্রিজ, মানে দুর্দান্ত, অসাধারণ অসাধারণ একটা জায়গা। এরপর হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নিলাম আর বেরিয়ে পড়লাম ত্রিবেণী ঘাটের উদ্দেশ্যে। তো এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখবো। তো আমাদের যেহেতু আজকে বাইকের স্কুটি ভাড়া করে নিয়েছে, তো স্কুটিতে করেই সব জায়গায় কিন্তু আমরা যাচ্ছি, কারণ এই সব জায়গাগুলো কিন্তু হেঁটেই যেতে হয়, না হলে খেতে খেতে গাড়িতে করে আপনাদের যেতে হবে আর কি। তো এখন সন্ধ্যাবেলায় ত্রিবেণী ঘাটের আরতি ভীষণ সুন্দর হয়। তো এখন যাচ্ছি ত্রিবেণী ঘাটে আরতি দেখতে। আর এই পথেই রয়েছে বেশ বড় মার্কেট, কেনাকাটি কিছু করার থাকলে এখানে কিন্তু করে নিতে পারেন। চলে এলাম ত্রিবেণী ঘাট, মহাদেব বসে আছেন। তো এই হচ্ছে সেই ঘাট।
তো এবার আমাদের গাড়িটাকে পার্কিং করব, করে আমরা যাব। তো বেশ বড় পার্কিং কিন্তু এখানে। ত্রিবেণী ঘাট হলো ঋষিকেশের অন্যতম শ্রদ্ধেয় ঘাট, যেখানে তিনটি নদী মিলিত হয়, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। ঘাটটি প্রাচীন পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ এবং হিন্দু ধর্মে এর অপরিসীম তাৎপর্য রয়েছে। এখানের আরতি এই পবিত্র স্থানের সবচেয়ে চিত্তাকর্ষক হাইলাইট। সন্ধ্যা নামার সাথে সাথে ঘন্টার অনুন্নন এবং ধূপের ঘ্রাণ ঘাটগুলি সজীব হয়ে ওঠে, মনোমুগ্ধ অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে। এই ত্রিবেণী ঘাটের আরতি দেখে এক স্বর্গীয় সুখ অনুভব করলাম। এরপর এর পাশেই রয়েছে ঋষিকুণ্ডে। তো এখানে এই যে কুণ্ডটি রয়েছে, পৌরাণিক মতে মনে করা হয় রাম রাবণকে বধ করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পাবার জন্য এখানে বসে কিন্তু তপস্যা করেছিলেন। তো এখানে এই কুণ্ডটি রয়েছে, চলুন একবার দর্শন করি। এবং রঘুনাথ মন্দির রয়েছে, চলুন দর্শন করি। এরপর চলে এলাম শ্রী ভরত মন্দির। রাভা ঋষি এবং সোম ঋষির কঠোর তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু মায়া রূপে দর্শন দিয়েছিলেন এবং বলেছিলেন কলিযুগে ভারত নামে এই মন্দির এখানে স্থাপিত হবে। তো সেই জন্য আজ কিন্তু এই মন্দির এখানে প্রতিষ্ঠিত এবং এই মন্দিরের সামনেই রয়েছে অশ্বত্থ, বট এবং বেল গাছ, যা ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সাক্ষী। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো ঘড়িতে বাজে এখন সকাল 7টা। মার্ক লেখা আছে, আমরা এই নিচে নেবে রামগুলোতে যাবো। আমঝুরাতে দাঁড়িয়ে রয়েছি, প্রচন্ড হাওয়া ছেড়েছে, মানে ভাবা যাবে না। একদম হাওয়াতে সব চুল উঠছে আর কান একদম পুরো বড় হয়ে যাচ্ছে। শুধু চুল ওড়া নয়, এটা পুরো যে মাবলার মাথায় দেওয়া আছে সে খুলে চলে যাচ্ছে। আর এই ব্রিজটা ঝুলন্ত বেতো দুলছে এরকম ভাবে। তো একটা অসাধারণ অভিজ্ঞতা, দারুণ দারুণ লাগছে জায়গাটা। প্রচন্ড হাওয়া, প্রচন্ড হাওয়া। জানকী ঝোলার দিকে যাচ্ছি। যাওয়ার পথেই পড়বে ইসকন মন্দির। সামনেই হচ্ছে জানকী ঝোলা দেখা যাচ্ছে। তো আপনারা যারা স্কুটি নিয়ে আসবেন এই জানকী ঝোলা দিয়েই যাবে, কারণ এটা দিয়ে একটা পার হওয়া যায় বর্তমানে। আর এখানে প্রচুর বড় পার্কিং রয়েছে, পার্কিংও গাড়ি রাখতে পারেন। ফুলটা কি লাগছে। এবং এই জানকী ঝোলার সামনেই রয়েছে, চলে এলাম হ্যাঁ শ্রী দেব নিকেতন ধাম। তো ভীষণ সুন্দর কিন্তু। ঋষিকেশ যোগ নগরী, আর এই যোগ নগরীতে গঙ্গার পাশে বসে ধ্যান এক স্বর্গীয় সুখ প্রদান করে।
তো কালকের মতন এখানেও আমাদের আজকে অনেক পরম মিত্রদের সাথে দেখা হলো। তো এনারা কিন্তু আবার বিস্কিট রুটি খান না, এখানে কিন্তু কেক দোকানদার বলল যে এই কেক ওরা খায় খুব, তো তাই জন্য এদের জন্য একটা কেক কিনলাম এবং এদেরকে দিলাম। তো ভীষণ ভীষণ আনন্দিত এরা, আমরাও ভীষণ আনন্দিত। চলে এলাম পরমার্থ নিকেতন। তো জানকী ঝোলা দিয়ে এই রাস্তা দিয়ে পার হলাম, চলে এলাম পরমার্থ নিকেতন। তা পরমার্থ নিকেতন আর ঠিক অপোজিটে রয়েছেন ধ্যানরত মহাদেব, ভীষণই সুন্দর, এবং পাশেই রয়েছে বজরংবলী। পরমার্থ নিকেতনের সন্ধ্যাকালের সন্ধ্যা আরতি ভীষণ সুন্দর, এটা কিন্তু এখানে আসলে অবশ্যই দেখে নেবেন। এখানেও থাকার রয়েছে ব্যবস্থা। তো আমরা এখন রয়েছে গীতা ভবনে, আর এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে, যেমন এখন আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দন গাছের কাছে। এই দেখুন, এটা হচ্ছে চন্দন গাছ। আর এখানেও থাকতে চাইলে থাকতে পারেন। তো যে রুদ্রাক্ষ গলায় ধারণ করা হয় বা হাতে ধারণ করা হয়, সেই রুদ্রাক্ষের গাছ কিন্তু এটা। তো এখন কিন্তু ফল নেই, জিজ্ঞাসা করলাম, দোলের পর তখন নতুন ফল হতে শুরু করে। তো এই হচ্ছে সেই গাছ। তো গীতা ভবনের পরে চলে এলাম লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এটা কিন্তু আদতে লক্ষ্মীনারায়ণ মন্দির ঠিকই, কিন্তু এটাও কিন্তু একটি আশ্রম। তো এখানেও কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। রামঝুলা ডান দিক দিয়েও চলে যাওয়া যায় লক্ষ্মণ ঝুলা, আবার বাঁ দিক দিয়ে রামঝুলার পাশ দিয়ে যাওয়া যায়। আমরা রামঝুলার পাশ দিয়ে যাচ্ছি। রামঝুলা, আর আমরা এখন চলেছি লক্ষ্মণ ঝুলার পথে। আর এই যাবার পথেই পড়লো গঙ্গা বীচ। ভীষণ ভীষণ সুন্দর একটি জায়গায় চলে এসেছি, রামঝুলার ঠিক কাছেই। এখানে কিন্তু বালির চর পড়ে গেছে, এবং এই যে সুন্দর সুন্দর পাথরগুলোর মধ্যে সাদা বালি, না দারুণ দেখতে লাগছে। এই ঋষিকেশ ঘুরতে গেলে কিন্তু অবশ্যই স্কুটি বাইক মাস্ট, কারণ একটা থেকে আরেকটা ডিস্টেন্স অনেকটা দূর আছে, আর হেঁটে যাওয়া কিন্তু খুব অসুবিধা। আর একটা জিনিস, এখানে পার্কিং এর কিন্তু কোনো অসুবিধা নেই, নো পার্কিং কোনো নেই এখানে। আপনারা ঘাটের সাইডে যেখানে ইচ্ছা গাড়ি রাখবেন, শুধু মেন রোডের উপরে রাখবেন না, কোনো অসুবিধা নেই। এখানে ওইদিকে হচ্ছে মেন রোড, আর তার অপোজিটে, গঙ্গার অপোজিটে যে রাস্তাটা আছে, সেখান থেকে মানে এই রাস্তাটা দিয়েই কিন্তু মানুষজন হেঁটে হেঁটে কভার করে। তো এই হচ্ছে আমার পিছনে আছে লক্ষ্মণ ঝোলা। তো লক্ষ্মণ ঝোলাতে কিন্তু এখনো কাজ চলছে, এখন কিন্তু এখানে বন্ধ রয়েছে। শুনলাম বছর দুয়েক হচ্ছে এটা কিন্তু বন্ধ রয়েছে। কাছে রয়েছে তেরামঞ্জিলা মন্দির। তো চলে এলাম তেরামঞ্জিলা মন্দিরে। তো ভিতরে প্রবেশ করেছি, তো এখান থেকে কিন্তু লক্ষ্মণ ঝোলাটা বেশ ভালো দেখা যাচ্ছে, ভিউটা। তো চারিদিকে কিন্তু প্রচুর ঠাকুর, মানে এক একটা শাটার তুললে পরপর বসানো রয়েছে, এবং এক একটা এতে এক একটা ঠাকুর রয়েছে। এবার
আবার দোতলা। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই, টোটাল কিন্তু সিঁড়ি ভেঙেই কিন্তু উঠতে হয়। তো ফার্স্ট ফ্লোরে কিন্তু ওখানে কাঁচ দিয়ে আটকানো ছিল, ঠিকঠাক ভিউটা বোঝা যাচ্ছিল না। কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, তো সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু পুরো ওপেন, দারুণ লাগছে। লাক্সবান ঝোলাতে আমরা নাই বা যেতে পারলাম, কিন্তু এখান থেকে লাক্সবান ঝোলা ভীষণই সুন্দর লাগছে। এরপর চললাম ভূতনাথ মন্দিরে। তো ভূতনাথ মন্দিরে প্রবেশের পথেই রয়েছে মহাদেব, আর এখান থেকে বেশ কিছুটা দূরে গিয়ে আমরা বাইক পার্কিং করে উঠতে লাগলাম ভূতনাথ মন্দিরে। তো ভূতনাথ মন্দিরে ভগবান চেয়েছেন, তাই আমরা কিন্তু দর্শন করতে যাচ্ছি, কারণ সবাই কিন্তু এই ভূতনাথ মন্দিরে আসতে পারে না, কারণ অনেকটা হাঁটা পথ বলে। এখানে সিঁড়িগুলো কিন্তু এরকম ধরনের, তো আস্তে আস্তে উপরে উঠতে হবে। উপরে উঠতে হাঁপিয়ে গেছি, তবে যে হাঁপিয়ে গেল, এই যে উপরে উঠলাম, এখান থেকে ঋষিকেশ শহরটি ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। তো একবার ভিউটা দেখে নেওয়া যাক। তো আমরা এবার চলেছি বিটেলস আশ্রম বা 84 কুঠিয়ার দিকে। আর এই রাস্তাটা দেখেই মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। এই 200 টাকা করে টিকিট কেটে কিন্তু ভিতর দিয়ে ঢুকতে হয়, পার পার্সন 200 টাকা। তো এই কুটিরের মধ্যেই 84টা এরকম মনে হয় কুটির ছিল। তা এই সকল কুটিরের মধ্যে বসে বসে সব গান করতো ইংরেজরা। 84 কুটিয়া বিটেল আশ্রম, এর ভিতরে কিন্তু সিঁড়ি আছে, ঢোকা যায়। তা আমি একটা দুটো ঢুকে আমি দেখাবো আপনাদেরকে। নামতে হবে। এই একদম পুরনো, পুরো বাড়ির মতন পড়ে রয়েছে। বেশ কিন্তু ভয় লাগে, কিন্তু একা একা কিন্তু ডেঞ্জারাস। এই টয়লেট, মনে হয় এখানে টয়লেট ছিল। আর এদিকে কিন্তু বিভিন্ন পেন্টিং আছে, তখনকার শিল্পীদের হাতের বিভিন্ন আঁকা আমরা দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ওয়েলকাম 84 কুঠিয়া, রাজাজি টাইগার রিজার্ভের আন্ডারে আছে এটা। একটা ম্যাপ রয়েছে, গেট, পার্কিং, টিকিট কাউন্টার, পোস্ট অফিস। এই কুটিরগুলোর মধ্যে কিন্তু মেডিটেশন করতো। যাদের একটু কিন্তু ভূতে ভয় আছে না, তাদের কিন্তু জায়গাটা একা এলে না একটু ভয় ভয় করবে, গাটা ছমছম করবে। কারণ এক একটা এই কুটিরের মধ্যে কেউ নেই। মৌসুমি তো বাইরে দাঁড়িয়ে গেল, বললো আমি যে ঢুকবো না। কি জায়গা ওরে, দারুণ দারুণ। এগুলো কিন্তু সবই কিন্তু এক একটা মেডিটেশন সেন্টার, বিভিন্ন জায়গা রয়েছে, আলাদা আলাদা জায়গা। এটা দারুণ বিশাল বিল্ডিং। তো
তো আমরা যেভাবে কভার করলাম, এই হচ্ছে জানকী সেতু। তো জানকী সেতু দিয়ে গিয়ে আমরা সোজা চলে গেছি রাস্তাটা গঙ্গার পাড় ধরে। আমরা যেভাবে ঘুরলাম আর কি, পুরো সোজা ধরে গঙ্গার পাড় ধরে ঘুরে আবার ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওইখান থেকে রাস্তাটা গেছে 84 কুটির দিকে। 84 কুটিতে ঘুরে আবার এই দিয়ে চলে এসে জানকী সেতুতে আবার আমরা উঠে কিন্তু আমরা লক্ষণঝুলাতে যেখানে আমাদের রুম, আমরা সেখানে চলে যাবো। শিখেছে সাইট সিন গুলো কমপ্লিট করলাম, করে দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ সারলাম, সেরে আমরা এখন একটা স্কুটি নিয়ে চললাম নীলকণ্ঠ মহাদেব মন্দির দর্শনে। যাবার পথে একটি সিদ্ধপীঠ দেখতে পেলাম, প্রাচীন গরুড়ের মন্দির। কোথাও গরুড়ের মন্দির দেখিনি, এই হচ্ছে একটি মাত্র জায়গা যেখানে গরুড়ের মন্দির রয়েছে। তো মহাদেবের কাছে যাওয়ার পথেই পড়লো কালীকুণ্ড ওয়াটারফলস। তো চলুন একবার দেখেই যাওয়া যাক। এই নীলকণ্ঠ মহাদেবের যাত্রাপত্রে কিন্তু দারুণ আনন্দদায়ক, তাই এর ফুল ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি, কারণ এই ভিডিওতে পুরোটা দেখানো সম্ভব নয়, ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এই জায়গাটায় দাঁড়ালাম একটু, কারণ এখান থেকে দারুণ দারুণ ভিউ লাগছে। তো টোটাল এই যে নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে যাওয়ার যাওয়ার রাস্তাটা কিন্তু টোটালি ভীষণ সুন্দর। তবুও কিছু কিছু জায়গায় একেবারে না দাঁড়ালে নয়, তো দাঁড়াতে বাধ্য হলাম। এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম 200 টাকা। তো এই ডালিটি নিলাম, পুজো দেবো, বাড়ি নিয়ে যাব মহাদেবের স্মৃতি হিসাবে আদিযোগীকে। আজকে সোমবার, গাড়ি ঘিরে ভিড়াকাণ্ড। খাইনি, অমৃত তো সবাই নিয়েছিল, অমৃত সবাই চেয়েছিল, কিন্তু আমাদের দেবাদিদেব মহাদেব যিনি সবার উপরে আছেন, তিনি কিন্তু এই বিষ পান করেছিলেন এবং সেই বিষ পান করার ফলে তার কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এবং কি হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে মহাদেব বিষ পান করেছিলেন এবং এখানে বসেই তিনি ধ্যানে মগ্ন হয়ে গিয়েছিলেন। তো আজকে আমরা এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে এসে নিজেদের জীবনকে সার্থক করে তুললাম, আর আপনারা যারা দেখছেন তাদেরও জীবন সার্থক হলো। পারলে একবার অবশ্যই আসবেন এই নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। হর হর মহাদেব। মন্দিরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না। তাহলে বন্ধুরা, আমাদের এই ঋষিকেশের সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন।